এর মধ্যেও দেখতে পাচ্ছ অনেক রকমের শাক গাছ আছে, দেখে দেখে তুলতে হচ্ছে। ভালো লাগছে? খুব ভালো লাগে, রোজ সকালে খেতে পারলে খুব শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা যারা এই বাজে কমেন্টগুলো করো না, খুব খারাপ লাগে। সবাইকে শুভ সকাল জানাই। সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি। অনেকেই কমেন্ট করছে, অনেক দিন থেকে অনেকবারই কমেন্ট করেছে যে রিলস বানাই বলে। অনেকে বলে যে কাজ নেই, রিলস বানাই। তো সেই জন্য আজকে ভিডিওটা করা। তো সকাল থেকে আমি কি কি কাজ করি না করি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। যারা এই কথাগুলো বলো যে রিলস বানাই, কোনো কাজ নেই, ঘরের কাজ করবে যাও রিলস না বানিয়ে, তো আমি রিলসও বানাই, বাড়ির কাজও করি। তো দেখাচ্ছি আমি কি কি কাজ করি। প্রথমেই আমি চলে এসেছি আমাদের বাড়ির পেছনে। দেখতেই পাচ্ছ ওই যে জমিটাতে আমি একটা ছোট বালতি নিয়ে নিয়েছি। ওটাতে আমি কুলখা শাক তুলব। গোদা বাংলায় কুলখা শাক বলি আমরা আমাদের গ্রামের দিকে, আর ওটার নাম আছে কুলেখাড়া শাক। চলো ওখানে আমি তুলব, সেটা আগে তোমরা দেখে নাও, তারপর আমি তোমাদেরকে সবটা দেখাবো। আর তোমাদেরকে প্রথমে এটা দেখাই যে কত জ্যৈষ্ঠ জামের চারা হয়েছে। দেখতে পাচ্ছ আমাদের কত হয়েছে, দেখতে পাচ্ছ। কার কার লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেকেই নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, এই গাছটা বেশি আমাদের এখানে নেই, সেই জন্য এখান থেকে চারা নিয়ে গেছে। আর ওখানে আমি এখন নামবো কুলেখাড়া শাক তুলতে। এই যে দেখতে পাচ্ছ কুলেখাড়া শাকগুলো কত হয়েছে, আমি এইগুলো লাগিয়েছিলাম। চলো তোলা যাক। এর মধ্যেও দেখতে পাচ্ছ অনেক রকমের শাক গাছ আছে, দেখে দেখে তুলতে হচ্ছে। দেখতে পাচ্ছ তো, এই যে এখানে দেখতে পাচ্ছ। আর এইগুলো কিন্তু হেলেঞ্চা শাক, দেখো। আর এখানে দেখতে পাচ্ছ কুলখা শাকগুলো, এগুলো আমি প্রতিদিন তুলি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ নেই কো, আর ছোট ছোট সামান্য হয়েছে, ওইগুলোকেই তুলে নেব। আজ বেশি তোলা হয়নি, সেই জন্য এই ছোটোগুলোকেই তুলে নিতে হচ্ছে। কালকের পর থেকে এখানে আর তুলবো না, দেখতে পাচ্ছ নেই কো। আর এইগুলো ভালো হয়ে আবার ছোটোগুলো বড় হোক, তারপর আবার তুলবো। চলো অনেকগুলো কুলখা শাক তুলে নিয়েছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখতে পাচ্ছ প্রতিদিনই এতগুলোই আমি তুলি। আর ওইগুলো আমরা সিলে ছিঁচে রসগুলো খাই অল্প অল্প করে, আমাদের তিনজনের মতো, বাবাই আর তোমাদের দাদাভাই আমি। আমরা সিদ্ধ করে খাই না, সিদ্ধ করে যে জলটা খেতে হয় সেইগুলো তোমাদের দাদাভাই পছন্দ করে না, তাই বলে কাঁচা খাবো। সিলে ছিঁচে নেবে, তারপর রসটা একটু হয় একটুই খাবো, ওটাই উপকারে দেবে। তা প্রতিদিন আমরা এটা খাই। আর সকালে ছোলা ভেজানো থাকে তোমাদের দাদাভাইয়ের জন্য, ছোলা ভেজানো তোমাদের দাদাভাইকে দিতে হয় প্রতিদিন। আজকে সকাল সকাল মা আর বাবা মাঠে চলে গেছে, কারণ আমাদের আজকে জমিতে ধান রোয়া হচ্ছে, সেই জন্য। আর মা ভোরবেলায় উঠেছিল, মা অনেকগুলো কাজ করে দিয়ে গেছে, আর আমাকে অল্প একটু কাজ করতে হয়েছে। আর ঠাকুমা বাসনগুলো ধুয়ে দিয়েছে, তোমাদেরকে সবটা দেখাবো। আজকে সেরকম বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই আছে। দেখতে পাচ্ছ আমি হেঁসেলটা লাতা দিয়ে দিয়েছি। আর ঠাকুমা এই যে এই বাসনগুলো ধুয়েছিল, রাত্রের খাওয়া বাসন, দেখতে পাচ্ছ কত, এগুলো ঠাকুমা ধুয়ে নিয়েছে। আর আজকে কড়াটাও ধুয়ে নিয়েছে, দেখো ওখানে। আর আমি হেঁসেলটা শুধু লাতা দিয়েছি। আর এই যে কুলখে শাকগুলো তুললাম, এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আর আলু, এইগুলো হলদা হলদা হয়ে পেকে গেছে, সেই জন্য ভাবছি ভেজে নেব আলু আর উচ্ছে একসঙ্গে। আর এই দিকে আমি জল ভরে নিয়েছি 2 গাগরা, দেখতে পাচ্ছ। এখনো বোতলে জল ভরা হয়নি, দেখতে পাচ্ছ। আমি আবার বাড়ির পেছন দিকে চলে যাচ্ছি, কারণ ট্রাক্টর যাচ্ছে, গাড়ির শব্দই আমার ভয়েসটা শুনতে পাবেন, আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলবো। আমি 5টা 10-এ উঠেছি আজকে, ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে বাবাইকে ব্রাশ করিয়ে স্কুল ড্রেস পরিয়ে রেডি করে ওকে টিফিন দিয়ে ওকে স্কুলে পাঠিয়েছি। তোমাদের দাদাভাই ওকে স্কুলে দিতে গিয়েছিল। তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, তারপরে আমি হেঁসেলে ঢুকে হেঁসেলটা লাতা দিয়ে সব কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করেছি। তারপরে ছোলাগুলো ছিল, ছোলাটা তোমাদের দাদাভাইকে দিলাম। তারপরে চলে এলাম কুলখে শাক তুলতে। তো তোমরা দেখলে, তোমরা যারা এই বাজে কমেন্টগুলো করো না, খুব খারাপ লাগে। এত কাজ করি তাও রিলস বানাই, তবুও তোমরা বলো যে কিছু কাজ করে না, রিলস বানাই, ছেলের পেছনে সময় দাও। তো ছেলের পেছনে সময় দাও বলার কারণটা হচ্ছে, আমি একদিন বাবাইয়ের খাতা বেরিয়েছিল স্কুলে, সেই খাতাটার আমি ভিডিও করেছিলাম যে কত নাম্বার পেয়েছে। একজন দাদাভাই কমেন্ট করেছিল, বলেছিল যে ছেলের পেছনে সময় দাও,
বেশি না নাচ করে বাড়ির কাজে মন দাও, এরকম সব লিখেছিল, অনেক কিছু লিখেছিল, অতটা মনে নেই, অনেক দিনের কথা। তাই আজকে আমি বললাম যে দেখো এতগুলো কাজ করছি তবু আমি রিলস বানাচ্ছি একটু সময় করে, সেটাও তোমাদের পছন্দ হচ্ছে না। কিছু কিছু ভালো মানুষ আছে আমাকে যারা সাপোর্ট করে, অনেকই সাপোর্ট করে, প্রচুর ভালোবাসে আমাকে, ভালো ভালো কমেন্ট করে, তো তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আর অনেকেই আগে কমেন্ট করতো, এখন ভুলে গেছে, আমি কিছু মনে করি না। তোমরা ভিডিওতে বেশি বেশি লাইক করবে এবং কমেন্ট করবে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই কাজের মধ্য দিয়েও, তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিও ভালো লাগুক বা নাই লাগুক, ভিডিওতে লাইক কমেন্ট করবে, কিন্তু তাহলে একটু খুশি হব। চলো, এইটুকু সময়ের মধ্যে দিয়েই আমি অনেকগুলো কথা বলে ফেললাম। এখন 7টা বেজেছে, 7টা 8 বাজে। তো এখনও খাবার তৈরি করতে হবে, আমাকে আবার পুজো করতে হবে। খাবারটা করে নিই, তারপর আমি স্নান করে আমি পুজো করব, মন্দিরে ঢুকতে হবে আমাকেই। আর মা এখন আসবে না, এখন চাষুরা হচ্ছে, সেই জন্য। এখনও একটা কাজ বাকি রয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে কুলখে শাকটা রসটা দেওয়া হয়, ওটা এখনও রসটা বের করানো হয়নি। তো চলো ওইটা বের করে নেই, তারপর তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো। এখানে দেখছো কুলখা শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে, ওখানে প্রচুর নোংরা ছিল জলটা, আর সিলটা ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। দেখো এতটাই রস বেরিয়েছে, আর এটা কিন্তু বাবার জন্য, তোমাদের দাদা ভাইয়ের জন্য দিয়ে দেবো, আর আমার জন্য একটু রেখে দেবো, দেখতে পাচ্ছ। আর জল মিশিয়ে দেবো একটু অল্প। দেখো কুলখা শাকের রসটা দেখো কত সুন্দর কালারটা, পুরো গাঢ় সবুজ, দেখতে পাচ্ছ। চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই এই রসটা। হ্যালো, দেখো শুধুই খেয়ে নিচ্ছে। জল নিয়ে আসো, জল লো। কেমন লাগছে খেতে? ভালো। ভালো? রোজ সকালে খালি পেটে খাওয়া ভালো। তোমাদের দাদা ভাই এইগুলো মানে ছিঁচে যে রসটা বেরোয় সেটাই খেতে ভালোবাসে, সেদ্ধ করে যে জলটা বেরোয় সেটা খেতে অতটা ভালোবাসে না, তাই এইটাই করে দিয়েছি। ভালো লাগছে? খুব ভালো লাগে, রোজ সকালে খেতে পারলে খুব শরীরের পক্ষে খুবই ভালো। বাবাও খেয়ে নেই। তোমরা যারা বাজে কমেন্ট করো যে আমি কিছু কাজ করি না, তো তোমরা দেখে নাও আমি কি কি কাজ করলাম। বাসনগুলোকে আমি গুছিয়ে তারপর বোতলে জল ভরা হয়ে গেছে, তোমরা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ বোতলগুলো ফাঁকে ছিল, সবগুলো আমি জল ভরে নিয়েছি। আর এই যে দেখো কেমন আমি গুছিয়ে রেখেছি বাসনপত্রগুলো, এইগুলো সব করতে হয় আমাকে। ভাই ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেছে, আমার এখনও উচ্ছে আলু ভাজা হয়নি। আর এই দেখো উনুনে কাঠ গুঁজেছি, ধোয়া হচ্ছে, চাউলি হয়েছিল সেই কারণে আমি কাঠগুলো উনুনে দিয়ে দিয়েছি, আগুন আছে তো, আর তাহলে আগুনটা আর একটু ভালো করে হবে। দেখো ধোঁয়া হচ্ছে তো। আর আমাকে অনেকগুলো কাজ করতে হবে, সারা বাড়ির কাজ আমাকে করতে হয়। আর সকালটুকু শুধু মা ছড়া ঝাঁট দিয়ে দেয়, কোনো দিন আমি উঠে ঝাঁট দিয়ে দেয়, মা ছড়া দিয়ে দেয়, আর ঠাকুমা প্রতিদিন বাসনগুলো ধুয়ে দেয়। আর আমাকে তা বাদে সব কাজ আমাকে নিজেকে করতে হয়। তবুও তোমরা যদি বলো যে আমি কিছু কাজ করি না, কিছু বলার নেই। 8টা বাজে এখন, কতগুলো কাজ হয়েছে তোমাদেরকে দেখালাম। তারপর আমাকে স্নান করা জল তুলতে হবে, তারপর আমাকে পুজো সারতে হবে, ওদেরকে খেতে দিয়ে ওরা কাজে চলে গেলে। বাবা আসলে বাবাইকে খেতে দিতে হবে, খিচুড়ি আনতে যেতে হবে, অনেক কাজ বাকি আছে।